নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে পিঠে বানাবো, পিঠে পুলি বানাবো। সেই জন্য চাল গুঁড়ো করে নিয়েছি, মেশিন থেকে পিষে নিয়ে এসেছি। তা বন্ধুরা তোমরা কি বলো সেটা জানি না, কিন্তু আমরা এখানে বলি দুধ পিঠে আর সেদ্ধ পিঠে। কড়া পিঠে। হ্যাঁ, এই কড়া পিঠে। তা এই যে দুধ নিয়ে নিয়েছি, দুধ পিঠে করবো, সেই জন্য এখানে 3 কিলো দুধ আছে। দুধ দিয়ে সেদ্ধ করব। আর এখন আমি নুন দিয়ে এটা চালটা মেখে নেব। আমার এটা কি আছে? এটা পুর নাকি? হ্যাঁ, কি দিয়ে করেছো? ক্ষীর দিয়ে করেছি। ক্ষীর দিয়েছি আর একটু গোবিন্দভোগ চাল বেটে নিয়েছি, তারপর তার মধ্যে দিয়ে দিয়েছি। আর সবার শেষে একটু ঘি। ওটা দেখানো হয়নি, ওটা আলাদাভাবে দেখাবো, কোনো একদিন দেখাবো। মেখে নিয়েছি। তো এদিকে তো জল গরম করতে দিয়েছি, জলটা গরম হয়নি, আর একটু গরম হোক। তো জলটা তো গরম হয়ে গেছে, এবার আমি এই চালে দিয়ে দেবো। চালগুলোর মধ্যে দিয়ে মেখে নেব। মা এদিকে এসো তো, একটু একটু নেড়ে দাও তো। কি দিয়ে দিবা? না, কি দিয়ে দেবো না। না, ওটা থাক, ওটা আমি যখন মাখাচ্ছি। খুব গরম। গরম জলে ছানলে তো গরম হবেই। আর মাখতেই পাচ্ছি না এখন ভালো করে। গরম গরম দিলে বেশ এটা ভালো হবে, মাখাটা ভালো হবে। পিঠেগুলো গড়া খুব সুন্দর হয়। এবার মাখা হয়ে গেছে, ভালো করে ছেনে নিয়েছি। দেখো বন্ধুরা কত সুন্দর মাখা হয়েছে। একটু ভেঙে দেখা তো। এই তো এইভাবে, খুব সুন্দর হয়েছে। এবার লুই করবে নাকি? হ্যাঁ। এদিকে আমার ছোট বউ সেজেছে। বাস, তারপরে রেখে দে, ঢেকে দে। গরম গরম থাকলে না এটা থাক, খুব সুন্দর বানানো হয়। আরে আমি হাত তো ধুম। আর এদিকে আমাদের পুর তো রেডি, নারকেল দিয়ে, তারপরে দুধ দিয়ে। আমি লুই কাটছি, তোমার হাত দিয়ে এসো। দুধ পিঠার জন্য দুধটা বসিয়ে দিই। আর এদিকে লুই কেটে দিচ্ছি। মাতে আর বনারিতে বানিয়ে নিচ্ছে। অনেকজন পিঠে ছাঁচে বানায়, কিন্তু আমরা হাতেই বানাবো। দেখো বন্ধুরা আমরা কিভাবে পিঠেগুলো বানাচ্ছি। পুরো তুমি পিঠে খাবে? তোমার পিঠে ভালো লাগে? তুমি পিঠে বানাতে পারো? পারো না? হ্যাঁ, আমি পিঠাতে বানাতে পারি। পারো? দিগুটি পুরি দিগে। আর তুমি পিঠে খেতে ভালোবাসো? ভালোবাসো না? তাহলে তুমি কি ভালোবাসো? চিকেন খেতে ভালোবাসো? তাই নাকি? ও বাবা, তো পুলি পিঠের জন্য আমি খেজুর গুড় এনেছি। মা এরকম ভাবে বের হবে না, খুন্তি দিয়ে বের করো। কেটে দাও, কেটে দাও। হ্যাঁ,
বন্ধুরা দেখো দুধটা কি সুন্দর গরম হয়ে গেছে। এবার আমি খেজুর গুড়টা দিয়ে দেবো। খেজুর গুড়টা গলে যাক। একটু ভেঙে দাও, একবার ভেঙে দাও। নিজে নিজেই গলে যাবে, দেখ। হ্যাঁ, ভাঙার তরকারি নেই। আমাদের পিঠে করা কত দূর? এই যে আর এতগুলো আছে। তো দুধটা বেশ ঘন হয়ে এসছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেবো একটা একটা করে। তোমরা তাড়াতাড়ি বানাও, পিঠে ছাড়তে লেগে গেছি। মা, পিঠেগুলো গুনে গুনে দেবে, তাহলে সবাই সমান ভাবে ভাগ পাবো। বাবা রে বাবা, তোকে তোকে দুটো কমই দেওয়া হবে। না, আমি কম খাবো না, আমি সবার থেকে তুই গড়াচ্ছিস, তোকে দুটো তো কমই দিতে হবে। মা একবারে সব এঁটে যাবে? হ্যাঁ, দুধ পিঠে একবারেই সেদ্ধ করতে হবে। মা, আমি তো 2 দিন পরে অপারেশন করবো, আমাকে কিন্তু 5টা পিঠে বেশি দিবে। আমি তখন আর বেশি করে না, তোদের পেট ভরবে, তারপর আমরা খাবো। বলো মা, তোমরা আগে খাবে। আমার নাতি নাতনি মিষ্টি মা, পেট ভরবে, মিষ্টি মা, তারপরে আমরা খাবো। এই দুধ পিঠে হয়ে গেলেই জল বসিয়ে দেবো। আমাদের মোমো স্টিমে সেদ্ধ পিঠা করব। হয়ে গেছে পিঠে করা। মা, এবার সেদ্ধ পিঠের জন্য লেচিগুলো কেটে দেবে। দেবো। তারপর তুমি কাটতে লাগো। তোর বানাতে দেবো। মেয়েটা কতক্ষণ মতো হবে? কত 10 মিনিট হবে? 10 মিনিট হলে হয়ে যাবে? 10-15 মিনিট হবে। 15 মিনিট হবে। ও, এটা হয়ে একটু ভাজতে লেগেছে। ও সবগুলো যখন ভেসে যাবে তখন হয়ে যাবে। খেজুর গুড়ের খুব সুন্দর সেন্ট বেরিয়েছে, কালারটাও খুব সুন্দর এসছে। দেখ, এদিকে লেচিগুলো কেটে দিই। এই পিঠেগুলো ওই কি করে জলে সিদ্ধ করবে? হ্যাঁ, ভাপে জলে সিদ্ধ সিদ্ধ করব। করবো না, ভাপে। ভাপে। তো দুধ পিঠে হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। একটু তুলে দেখাও, হাতা দিয়ে তুলে দেখাও। মাম্মাম কি গো? মাম্মাম তা এই যে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। এটা আরেকটু ঠান্ডা হলে একটু ঘন হবে। এবার নামিয়ে দেবো। এটা তো এটা খেয়ে দেখতেই হবে। খেয়ে দেখবি, খেয়ে দেখবি গো। এবার নামিয়ে দিই এটা। মামেদি হ্যাঁ, তুমি একটু সরে যাও বাবু, তুমি এটা সরে যাও একটু। তো গ্যাসের উপরে মোমো স্টিমটা বসিয়ে দিলাম, এর মধ্যে জল দিয়ে দেবো। কত দিতে হবে জল? ঢাকা দিয়ে দিই, একটু গরম হয়ে যাক। তো এর মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো। মাম্মাম কি গো? ছিলে হ্যাঁ, প্রথমবার একটু ভালো করে ব্রাশ করে দিচ্ছি, তারপরে এতটা না দিলেও হবে। মাম্মাম
তোমার গলু বুঝবো আমার গুলো বসবা? এখানে চপ্পল লাগলাম ও আচ্ছা। লাউ তোমরা তাড়াতাড়ি পিঠে বানাও। মাম্মাম আমার বাবু তো আমাদের খাবো দেখি গো। তো জল গরম হয়ে এসেছে, এই তো ভাপ উঠতে শুরু করেছে। এবার মোমো স্টিমটা বসিয়ে দিলাম, এক এক করে সাজিয়ে দেবো। আরে দিদি এখন তো অনেক পিঠে আছে, কখন বানাবি রে? তাড়াতাড়ি বানা। আর বেশিক্ষণ লাগবে না, আধ ঘন্টা। সাজিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এটা কতক্ষণ মতো হবে? ও হবে 5-7 মিনিট। 5-7 মিনিটে হয়ে যাবে? হুম, সুন্দর হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো আবার তেল দিয়ে ব্রাশ করে দেবো। এবার পিঠেগুলো সাজিয়ে দেবো। তো আমার তো সিদ্ধ পিঠা হয়ে গেছে, ভাপে সিদ্ধ। তো নামিয়ে নিই। তো আমাদের বাড়িতে সেদ্ধ পিঠা কেউ খেতে চায় না, সেই জন্য এগুলোকে আবার ঠান্ডা করতে দিয়েছি। ওগুলো ভেজে নেব। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে এবার সর্ষের তেল দেব। তো এর মধ্যে জিরে, ধনে আর মৌরি আর 2-1টা শুকনো লঙ্কা গুঁড়ে নিয়েছি, একটু হালকা ভেজে নিয়ে গুঁড়ে নিয়েছি। মশলাটা আগে থেকে করে নিয়েছি। আমি কি মা গ্যাসটা কমিয়ে দিয়ে এবার মামা তো এর মধ্যে কাঁচা লঙ্কা 2 কটা ফোড়ন দিয়ে দেবো। আগে লবণটা দিয়ে দিই, তারপরে হলুদ দিয়ে দেবো, কাঁচা লঙ্কার ফোড়ন কটা দেবো। এবার পিঠেগুলো দিয়ে দেবো। এবার এই পিঠেগুলো কিন্তু ভাজা খেতে খুব সুন্দর লাগে, দারুণ লাগে খেতে। এটা এই ঝাল ঝাল লবণ দিয়ে খুব সুন্দর লাগে খেতে। আমরা গুড় দিয়ে সেরকম পছন্দ করি না, সেই জন্য এই পিঠেগুলোকে ভেজে খাই, বেশ ভালোই লাগে। ভাজলে খুব টেস্টি হয়, ভালোও লাগে খেতে। নুন ঝাল ভালো লাগে। আমার ছোট মামন কবিতা শোনাচ্ছে, দেখো। তো আস্তে আস্তে এগুলোকে ভেজে নিতে হবে। এর মধ্যে এবার মশলাগুলো দিয়ে দেবো। একটু পরে দিলেও হতো, কিন্তু আমি তো মশলাটা খুব ভেজে নিইনি, হালকা ভেজে নিয়ে গুঁড়ো নিয়েছি, সেই জন্য এখনই দিয়ে দিচ্ছি। এটা ভাজা মশলা গুঁড়ো নাকি মা? হালকা ভেজে নিয়েছি। যাতে মশলাগুলো ভালো করে গুঁড়ো করা হচ্ছে জন্য। একটু পরে ধনে পাতা দিয়ে দেবো। তো এবার ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাগুলো খুব ছোট ছোট করে কাটবো না, একটু বড় বড় করে কেটে নিয়েছি। একটু ভেজে নেবো। এই যে আমার দিদি খাবার জন্য দেখছে, রেডি হয়ে আছে। খট পিঠেগুলো আমাকে দিবা মা। হ্যাঁ ঠিক আছে। একটাও পিঠে দেবো না তোকে।
আর আমাকে এই ভাজা পিঠেটা খেতে খুব সুন্দর লাগে আমাকে। সেজন্য তুই খাবি সব। তুই পিঠেটা কি নাম দিয়েছিস জানিস? কি নাম জানিস? কোনটা? পিঠেটার কি নাম দিয়েছিস জানিস তুই? হ্যাঁ, ছোটতে কি বলতিস? কান পিঠে বলতাম এটাকে। এটাকে আমি ছোটতে কান পিঠে বলতাম। কান পিঠে। তো বন্ধুরা, আমার পিঠে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব সুন্দর ভাজা হয়ে গেছে। সেন্টটা বেশ ভালোই বেরিয়েছে। মা এগুলো তুলছে, আমাকে দেবে খেতে? হ্যাঁ। তোর না, আমার। না আমার তো মজা। না না, বুড়ু খাবে, বুড়ু। বুড়ু পিঠে খায় না। বুড়ু, তুমি পিঠে খাবে? হ্যাঁ। হুম, তুমি যে বললে তুমি পিঠে খাও না। খেলাম। আরে কখন দম লাগবে তো? এভাবেই সব পিঠেগুলো আমি ভেজে নেব। লাগবে। তো বন্ধুরা, মা ততক্ষণে পিঠেগুলো ভাজতে থাক। তো তোমরা ততক্ষণে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বন্ধুরা, একটাই আমার অনুরোধ রইল যে ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো টাটা বন্ধুরা, তো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।